বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনারা শুনছেন আলোর পথে। আজকের ছোট্ট গল্প, কৃপণের ধন। বনি ইসরায়েল গোত্রে বাস করত ৩ ব্যক্তি, একজন কুষ্ঠরোগী, একজন টাকু আর অন্যজন অন্ধ। তাদের পরীক্ষা করার জন্য আল্লাহ এক ফেরেশতা পাঠালেন। মানুষের বেশে ফেরেশতা গেল কুষ্ঠরোগীর কাছে, বলল, তুমি আল্লাহর কাছে কি চাও? সে বলল, আমি এই কুৎসিত রোগ থেকে মুক্তি চাই। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করল, সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল। ফেরেশতা বলল, তুমি কি কোনো সম্পদ চাও? সে খুশি হয়ে বলল, হ্যাঁ, আমি উঁট পেলে খুশি হই। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উঁট দিল। এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল। ফেরেশতা টাক মাথা লোকটির কাছে গিয়ে বলল, তুমি আল্লাহর কাছে কি চাও? লোকটি বলল, টাকের কারণে মানুষ আমাকে অপছন্দ করে, আমি এর নিরাময় চাই। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিতেই নতুন চুলে তার মাথা ভরে গেল। ফেরেশতা বলল, তুমি কি কোনো সম্পদ চাও? সে বলল, আমি গরু পেলে খুশি হই। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিল আর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল। এবার ফেরেশতা গেল অন্ধ লোকটির কাছে, বলল, তুমি আল্লাহর কাছে কি চাও? লোকটি বলল, অন্ধ বলে আমি আল্লাহর দুনিয়া দেখতে পারি না, আমি চাই চোখের আলো, যেন আল্লাহর সৃষ্টি আমি প্রাণ ভরে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলে তার চোখ ভালো হয়ে গেল। ফেরেশতা বলল, তুমি কি কোনো সম্পদ চাও? সে বলল, হ্যাঁ, আমি একটি ছাগল পেলে খুশি হই। ফেরেশতা তাকে একটি গাভীন ছাগল দিল। এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল। ফেরেশতার দোয়া কবুল করলেন আল্লাহ। তাদের দিলেন অনেক উট, গরু ও ছাগল। অল্প দিনেই তারা ধনী হয়ে গেল। মানুষ তাদের এই অভাবিত উন্নতি দেখে হতবাক। কিছুদিন পর সেই ফেরেশতা আবার তাদের কাছে এলো অন্য মানুষের বেশে। প্রথমে গেল কুষ্ঠরোগীর কাছে, বলল, আমি এক মুসাফির, পথ খরচ ফুরিয়ে যাওয়ার আমি এখন নিঃস্ব, আমার বাহন উটটি মরে গেছে। আল্লাহ আপনাকে দিয়েছেন চমৎকার চেহারা, অঢেল সম্পদ। যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন তার নামে আপনার কাছে একটি উট চাই। লোকটি বলল, হতভাগা কোথাকার, দূর হয় এখান থেকে। সারা জীবন খেটে আমি তোর জন্য সম্পদ গড়েছি নাকি? ফেরেশতা বলল, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ নিয়ে বড়াই করবেন না। আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর বান্দার জন্য ব্যয় করুন। লোকটি এবার রেগে দিয়ে বলল, কি, আমাকে উপদেশ দেয়া হচ্ছে? যা যা, কিছুই পাবি না, ভাগ এখান থেকে। ফেরেশতা বলল, আপনাকে মনে হয় আমি চিনতে পেরেছি। আপনার খুব খারাপ কুষ্ঠরোগ ছিল, আপনি ছিলেন গরিব, পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন, আপনাকে দান করেন অঢেল সম্পদ। মিথ্যে কথা, লোকটি চেঁচিয়ে বলল, এসব কাহিনী বানিয়ে তুমি আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবে না। ফেরেশতা বলল, আমি মোটেও মিথ্যে বলিনি, মিথ্যে বলছেন আপনি। আল্লাহ মিথ্যেবাদীকে ভালোবাসেন না, আপনি তওবা করুন, নইলে আপনার ভাগ্য আবার আগের মতো হয়ে যাবে। লোকটি ফেরেশতার কথায় কান না দিয়ে তাকে তাড়িয়ে দিল। পরদিন ঘুম থেকে জেগে দেখতে পেল তার শরীর জুড়ে আবার কুষ্ঠরোগ থকথক করছে। সে শুয়ে আছে এক কুঁড়ে ঘরে, আর তার যে এত উট ছিল সেগুলোর কোনো হদিস নেই। ফেরেশতা এবার গেল টাক মাথা লোকটির কাছে, তাকেও বলল, আমি এক মুসাফির, আমাকে আল্লাহর ওয়াস্তে একটি ছাগল দান করে সাহায্য করুন। কিন্তু কুষ্ঠরোগীর মতো সেও তাকে তাড়িয়ে দিল, বলল, আমার মাত্র অল্প কয়েকটা গরু, তোমাকে কোথা থেকে গরু দান করব? ফেরেশতা বলল, আল্লাহর নাশকর বান্দা হবেন না, তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। না, হবে না, আমি এখানে দানছত্র খুলে বসেনি। কি আবদার, অন্তত একটা গরু দান করুন। ফেরেশতা বলল, আপনাকে বোধহয় আমি চিনেছি, আপনার বিশাল টাক ছিল, লোকে সেজন্য আপনাকে ঘৃণা করত। পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন এবং আপনাকে একটা গরু থেকে অনেক দান করেন। লোকটি বলল, কি যাতা বলছো, যাও এখান থেকে। ফেরেশতা বলল, যাচ্ছি, তবে মনে রাখবেন, যিনি সম্পদ দিতে পারেন তিনি সম্পদ নিতেও পারেন। আপনি মিথ্যে বললে আবার আগের মতো হয়ে যাবেন। ফেরেশতা চলে গেল। দেখতে দেখতে লোকটি আবার আগের মতো টাক মাথা ও গরিব হয়ে গেল। এবার ফেরেশতা গেল অন্ধ লোকটির কাছে, বলল, আমি মুসাফির, আমাকে আল্লাহর ওয়াস্তে একটি ছাগল দিয়ে সাহায্য করুন। লোকটি বলল, আমি ছিলাম অন্ধ ও গরিব, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আমার যত সম্পদ সব আল্লাহরই দান, আপনার যে কটি বকরি দরকার ইচ্ছা মতো নিয়ে যান। ফেরেশতা বলল, না, এসব আপনারই থাকবে, আল্লাহ আপনাদের ৩ জনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন,
দুজন পরীক্ষায় পাশ করেনি, তারা অহংকারী হয়ে উঠেছিল। তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। আপনি পাশ করেছেন, আল্লাহ আপনার সম্পদ আরও বাড়িয়ে দিবেন। এ গল্প থেকে আমরা শিখেছি কৃপণতা মহাপাপ, অহংকার করা ঠিক নয়। যারা আল্লাহর শুকর আদায় করে না তাদের উপর গজব নাজিল হয়। মানুষের বিপদে সাহায্য করলে আল্লাহ খুশি হন এবং তার সম্পদ বাড়িয়ে দেন। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এই রকম ইসলামিক গল্প পেতে আলোর পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।